ধর্ষণ করে মারছে। যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধূকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে শ্বশুর। নিহত পুত্রবধূর শরীরেও রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। আঘাত করেই ক্ষান্ত হননি, এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় পুত্রবধূ লতাকে। হত্যার ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা শ্বশুর মাসুদ মিয়াকে গণপিটুনি দেয়। 1 বছর আগে সেলিমের সঙ্গে বিয়ে হয় 20 বছর বয়সী লতার। বিয়ের পর ভাড়া বাসায় থাকতেন তারা। একই ভবনে 2 পরিবারের সদস্যরাও ভাড়ায় থাকত। বিয়ের পর থেকে কয়েক লাখ টাকা যৌতুকের জন্য স্বামী সেলিম ও শ্বশুর মাসুদ মিয়া চাপ দিচ্ছিল লতার ওপর। অভিযোগ উঠে যৌতুকের জন্য বিভিন্ন সময় নির্যাতন করা হতো লতাকে। শনিবার রাতে আবারও যৌতুকের টাকার জন্য নির্যাতন করা হয়। টাকা না পেয়ে এক পর্যায়ে পুত্রবধূ লতাকে ঘরের মধ্যে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। ধর্ষণ করে মারছে। রাতে বলা গেছে ছেলে সম্ভাবনা রাতে মারছে। আমরা খবর পাচ্ছি, এলাকার মানুষ, বাসার আশেপাশের মানুষ আমার মায়ের মারা ফেলছে, হাত পা ভাঙা ফেলছে। তাদের আমরা ফাঁসি চাই, আমরা টেকা চাই না। কি হয়েছে? 4 জন দর্শন করছে আমার মায়ের। ওরা না, লোকগুলো দেখলে আমি চিনবো। উপজেলার তেঁতুলচূড়া এলাকায় একটি দোতলা ভবনের বাসা ভাড়া নিয়ে থাকতেন তারা। সেখান থেকে নিহত লতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ফাঁড়ির ইনচার্জ সবুজ বলেন, লাশ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং তার স্বামীকে আটকের চেষ্টা চলছে।